তো দেখো, এটা একটা নতুন চ্যাপ্টার এবং এটার নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এটা তোমরা অ্যান্টনের বই অ্যান্ড হচ্ছে এটা যদি একটু ভালো করে পড়তে চাও তাহলে ফলো করতে হবে শেলডন নসলের বইটা। ওইখানে খুব ডিটেলসে এই চ্যাপ্টারটা আছে। চ্যাপ্টার কত আমি শিওর না, দেখে নিও আর কি, মনে নেই। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফাংশন আর ট্রান্সফরমেশনের মধ্যে আসলে পার্থক্যটা কি। Okay? তো সত্যি বলতে দুইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই, আমি তেমন একটা দেখি না। ট্রান্সফরমেশন গুলো এক ধরনের ফাংশন আর কি। তবে ফাংশনটা হয়, মানে ফাংশন গুলো হয়, এটা ডোমেইনটা হয় একটা সেট, এটা একটা কোডোমেইন থাকে, সেটাও হয় একটা সেট। কিন্তু এখন ফাংশনের ট্রান্সফরমেশনের যে ডোমেইনটা, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে ডোমেইনটা হবে সেটা হবে একটা স্পেস। ঠিক আছে, সেটা সাধারণত ভেক্টর স্পেস হয় বা ধরো অন্যান্য যে কোনো স্পেস হতে পারে। এটা কোডোমেইনটা হবে স্পেস। ঠিক আছে। তো ফাংশন কথাটা হচ্ছে জেনারেল পারপাস, এটা সবই হচ্ছে ফাংশন। একটা সেট থেকে আরেকটা সেট, এখন স্পেস হতে একটা সেট, তাই না? ভেক্টর স্পেস একটা সেট না? সেট মোর দেন সেট, আসলে সেটের মধ্যে আরো অনেকগুলো কন্ডিশন থাকে। ঠিক আছে। তো যখন একটা স্পেস থেকে স্পেসে যাবে তখন সেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। আরেকটা শব্দ আছে অপারেটর, যদি দুইটা স্পেস আবার সেম হয় তখন বলে অপারেটর। ওই ডেফিনিশনটা আমরা চাপ আস্তে আস্তে। তাহলে ট্রান্সফরমেশন বলতে এখানে বুঝবা যে একটা স্পেস থেকে একটা স্পেস। আর ট্রান্সফরমেশন মানে ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সফরমেশন মানে ফাংশনটা মেইনলি অ্যাপ্লাই হয় নাম্বারের উপর। যেমন ধরো f(2) হচ্ছে 3, এই টাইপ একটা নাম্বারকে আরেকটা নাম্বারে কনভার্ট করা। ট্রান্সফরমেশন হচ্ছে একটা জিওমেট্রিক অবজেক্টকে আরেকটা জিওমেট্রিক অবজেক্টে কনভার্ট করে। ধরো আমি যখন একটা ট্রান্সফরমেশন নিব, একটা ভেক্টরকে চেঞ্জ করে আরেকটা ভেক্টর বানাবে। ওকে, ধরো একটা ট্রায়াঙ্গেলকে চেঞ্জ করে একটা স্কোয়ার বানাবে। তো এইগুলোই হচ্ছে মেইনলি ট্রান্সফরমেশন, জিওমেট্রিক অবজেক্টের উপর অ্যাপ্লাই হবে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি মানে কি। এখন ট্রান্সফরমেশন অনেক ধরনের হয়, তো এই কোর্সে শুধুমাত্র আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনটা নিয়ে স্টাডি করব। তো লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে যত রকম ট্রান্সফরমেশন আছে তাদের মধ্যে সব থেকে ইজি ট্রান্সফরমেশন সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো ইজিটাই আমরা পড়বো। তো লিনিয়ারিটি প্রপার্টিটা কি সেটা হচ্ছে যে তোমরা আগে থেকে এটার সাথে পরিচিত। যেমন ধরো আমি যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, d/dx মনে করো, একটা ফাংশন আছে e⁻x আর একটা ফাংশন আছে sin x। এই ফাংশন গুলোকে এক একটা ভেক্টর মনে করো। ঠিক আছে। তো ভবিষ্যতে জানবে এগুলো আসলে ভেক্টরই, কারণ তুমি যদি সকল ফাংশনের স্পেস চিন্তা করো এগুলো তো ভেক্টরই হবে। তুমি কি এই কাজটা করতে পারো না? এটা কি আমরা করতে পারি? ওকে। তারপরে ধরো আবার আরেকটা কাজ তুমি করতে পারো, এই থ্রিটাকে সামনে আনতে পারি। তার মানে দুইটা ভেক্টর যদি যোগ আকারে থাকে বা বিয়োগ থাকলেও সমস্যা নেই, একই যোগ আর বিয়োগ তো একই জিনিস, তাই না? মাইনাস দ্বিগুণ করে যোগ করে আসলে বিয়োগ করা। তো দুইটা ভেক্টর যদি যোগ আকারে থাকে আমি দুইটাকে আলাদা করতে পারি। এবং যদি একটা কনস্ট্যান্ট থাকে ভেক্টরের সামনে, কনস্ট্যান্টটাকে বাইরে আনতে পারি। এই স্পেসিফিক এই দুইটা প্রপার্টিকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। ওকে, এই দুইটা প্রপার্টিকে একসাথে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে, লিনিয়ারিটি। এখন একটা ট্রান্সফরমেশন কখন লিনিয়ার হবে? যদি ধরো ট্রান্সফরমেশন আমি একটা ভেক্টর, হ্যাঁ বলো। তাহলে ডিডিএফ যে অপারেটরটা, এটা একটা লিনিয়ার অপারেটর বা লিনিয়ার ট্রান্সফরমেশন। এটাই লিনিয়ারিটি। যোগ থাকলে আলাদা করা যায়, গুণ থাকলে, সংখ্যা গুণ থাকলে বাইরে আনা যায়। তবে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন কি লেখা যায়? এটা কি করা যাবে দেখো তো, e⁻x × sin x, এটা কি আলাদা করা যাবে? তখন তো ডিফারেন্ট রুল বা এটাকে আমরা ইউভি রুল বলি আর কি, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। তো ওইটা করা যাবে না, সংখ্যা থাকলে সামনে আনা যাবে। তার মানে টি এর ভিতরে যদি থাকে u+v, এটাকে লেখা যাবে t(u), t(v). আর টি এর ভিতরে যদি থাকে আলফা ইউ, আলফাটা হচ্ছে স্কেলার বা এখানে রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। রাইট। তো যদি কোনো ট্রান্সফরমেশন সকল ভেক্টরের জন্য এই দুইটা প্রপার্টি ফলো করে দেন এটাকে আমরা বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন। সোজা হিসাব।
এখন ফর্মাল ডেফিনেশনটা তোমাদেরকে একটু দেখাই। তো নেক্সট পেজে লেখা আছে যে ফর্মালি কিভাবে লিখবে। যদি ডেফিনেশন চাই তো তখন কি লিখবা, যে লেট ইউ এন্ড ভি, সো লেট ইউ এন্ড ভি টু ভেক্টর স্পেসেস। কারণ লিনিয়ার ট্রান্সফরমেশনের আমাদের ডোমেইন এবং কোডোমেইন দুইটাই ভেক্টর স্পেস হতে হবে, দুইটা ভেক্টর স্পেস। একটা ট্রান্সফরমেশন চিন্তা করলাম ইউ থেকে ভি তে। যদি টি অফ ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়ালস টু টি অফ ইউ ওয়ান প্লাস টি অফ ইউ টু ফর অল ইউ ওয়ান ইউ টু বিলংস টু ইউ, এবং টি অফ আলফা ইকুয়ালস টু আলফা টি অফ ইউ ফর অল ইউ বিলংস টু ইউ অ্যান্ড আলফা বিলংস টু দ্য ফিল্ড এফ। এফ বলতে এখানে রিয়েল বা কমপ্লেক্স নাম্বার। তো ওই জিনিসটাকেই একদম বইয়ের ভাষায় লিখা হয়েছে আর কি। এটাই হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশনের ফর্মাল ডেফিনেশন। তো আগের জিনিসটাই একই জিনিস আর কি। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। হুম, কোনটা মানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন বলতেছি। তো আগের পেজে আমরা কি দেখলাম, এই দুইটা ডেফিনেশন কি বুঝতে পারছো? এটাই তো এখানে লিখেছে, ইউ এর জায়গায় লিখেছে ইউ ওয়ান, বি এর জায়গায় ইউ টু। এটাই তো। এই যে এই হচ্ছে আমার প্রথম কন্ডিশন। হুম। হুম, তাহলে কোনটা বোঝো নাই বলো তো? আচ্ছা, সেন্টেন্স গুলো এখন কথা হচ্ছে এই যে ইউ আর ভি তারা কই থেকে আসবে? একটা ভেক্টর স্পেস থেকে আসবে না? মানে যখন তুমি ট্রান্সফরমেশন লিখবা, এটা তো একটা ডোমেইন থাকতে হবে, আর থাকতে হবে কি একটা কোডোমেইন। এই ডোমেইনটাই হচ্ছে ইউ, কোডোমেইনটা হচ্ছে ভি। বুঝতে পারছো? তাহলে এই যে টি সাচ দ্যাট ইউ থেকে ভি, যেখানে ইউটাও একটা ভেক্টর স্পেস, ভিটাও ভেক্টর স্পেস, আর একটা ফিল্ড লাগবে, কারণ আলফা আনতে গেলে তো ফিল্ড লাগবে। তো ফিল্ডটা হচ্ছে এফ। ওকে, ফিল্ড হচ্ছে এফ। দেন এই দুইটা কন্ডিশনকে ফলো করো। মেইনলি এই দুইটা কন্ডিশন বুঝলেই হবে। ওকে, তো এখন লিনিয়ার ট্রান্সফরমেশনটা আসলে কি করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটা ভেক্টর স্পেসকে ইনপুট আরেকটা ভেক্টর স্পেসে কনভার্ট করে। তাহলে দেখো, তো যেমন ধরো এইটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, এখানে দেখো এই এই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে ইকুয়েশন গুলো বোঝার দরকার নাই। তো এই যে এটা হচ্ছে আমার ইনপুট, আমি যখন একটা ইনপুট দিচ্ছি, ইনপুট দিচ্ছি একটা ভেক্টর, যেমন এই ভেক্টরটা হচ্ছে টু টু। ঠিক আছে, আমরা টু টু ইনপুট দিলাম, তাহলে আউটপুটটা কত হয়ে গেল দেখো তো। টু টু যদি ইনপুট দেই, আউটপুটটা কত হয়? হ্যাঁ, টি ওয়ান টি টু দেখার দরকার নেই, ওটা নিয়ে আমরা পরে এক্সপ্লেন করি। এখন ইকুয়েশনটা ইগনোর করো, জাস্ট বোঝার চেষ্টা করো। মানে ট্রান্সফরমেশন কি করবে, লেফট সাইডে একটা ভেক্টরকে রাইট সাইডে একটা ভেক্টরে কনভার্ট করবে। যেমন দেখো আমি ইনপুট দিচ্ছি এখন টু টু, সেটা আউটপুটে গিয়ে কি হয়ে গেল, টু ফোর। ধরো ইনপুট যদি দিই আমি ওয়ান ওয়ান, এখন আউটপুটে গিয়ে কত হয়ে যায়, ওয়ান টু। অন্য কিছু দিয়ে দেখি, ধরো টু মাইনাস ওয়ান দিয়ে দেখি, তাহলে আউটপুটে কত যায়, মাইনাস ফোর। আর এই যে রেড লাইনটা, এই ভি ওয়ানটা আউটপুট হয়ে গেল টি অফ ভি, আর ব্লুটা হচ্ছে ইউ, এটা হয়ে গেছে টি অফ ইউ। আর এটা হচ্ছে র্যান্ডম একটা ভেক্টর। এখানে বিভিন্ন পয়েন্টে মানে লেফট সাইডে বিভিন্ন ভেক্টর জন্য আউটপুটটা আসলে কোথায় যাচ্ছে সেটা আমরা আসলে বুঝতেছি। তাহলে এখানে এটা থ্রি ডি থেকে থ্রি ডি তেও হতে পারে, বা টু ডি থেকে থ্রি ডি, থ্রি ডি থেকে টু ডি, মানে একটা ডাইমেনশন স্পেস থেকে আরেকটা ডাইমেনশন স্পেসে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন করে। এখন লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ব্যাপার হচ্ছে যে দেখো, তোমার এই হচ্ছে ধরো ওয়ান ওয়ান, এই ওয়ান ওয়ান হইলে ধরো এই ভেক্টরের যে লেন্থটা খেয়াল করো, এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, দেখো ডান পাশের লেন্থটা দ্বিগুণ হইলে কি এখানে আসার কথা না? দ্বিগুণ হইলে কোথায় আসার কথা, টু ফোরে আসার কথা না? দেখো আমি লেফট সাইডটা যত গুণ করব, রাইট সাইডটা ঠিক তত গুণই হবে। লেফট সাইডটা তিন গুণ করলে রাইট সাইডটা তিন গুণ হবে। তো এটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের এই প্রথম প্রপার্টিটা, যে আমি এই ইনপুটটাকে যদি আলফা গুণ করি, মানে আমার সেকেন্ড যে কন্ডিশনটা, যে কি ছিল টি অফ আলফা ইউ হচ্ছে কি আলফা টি অফ ইউ, আলফাটা বাইরে আসবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ইনপুটটাকে যদি আমি দ্বিগুণ করি বা তিন গুণ করি, প্রিভিয়াস আউটপুটটাও তিন গুণ হয়। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই কিন্তু মিন করে, মানে আমার ইনপুটটাকে আমি তিন গুণ করে দিছি, তাহলে প্রিভিয়াস আউটপুটটাও তিন গুণ হয়ে গেছে। তো এখানে কিন্তু তাই হচ্ছে, দেখো আমি যত গুণ করব ডান পাশে ঠিক তত গুণ হয়ে যাবে। আমি যে জিরো গুণ করি, জিরো হয়ে যাচ্ছে। আমি যে মাইনাস ওয়ান গুণ করি, দেখো এটা উল্টা দিকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ফিচার, ঠিক আছে। আবার ধরো আমি যদি টি অফ ইউ যা আমাকে দিবে, টি অফ ভি আমাকে যা দিবে,
দেন টি অফ ইউ প্লাস ভি হচ্ছে এই প্রিভিয়াস দুইটাকে যোগ করে দিবে, যোগ করে এখানে বসাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে আরেকটা ফিচার, মানে তুমি ধরো দুইটা ইনপুট আর আউটপুট জানো, তাহলে ইনপুট দুইটা যোগফল করলে আউটপুট দুইটার যোগফল হয়ে যাবে। এটা আরেকটা ফিচার আর কি। তো ফিজিক্যালি এই জিনিসটা আসলে মিন করে, ঠিক আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন। বাট যখন তুমি ম্যাথ করবা তখন তো আসলে অ্যালজেব্রিক্যালি করবো, তখন ফিজিক্যাল ইনটিউশনের কথা আমরা তেমন একটা মাথায় রাখি। Okay? আচ্ছা, যেমন এখন এক্সামে কি টাইপ ম্যাথ আসে, ধরো এক্সামে যেগুলো আসে যে একটা ট্রান্সফরমেশন দিবে, দিয়ে বলতে পারে যে এটা কি লিনিয়ার কিনা, চেক করতে হবে, ঠিক আছে? তো যেমন দেখো এখানে টি সাচ দ্যাট এটার ইনপুটটা হচ্ছে R3, মানে ডোমেইনটা R3, কোডোমেইন হচ্ছে R3, মানে এটা ইনপুট নিবে হচ্ছে তিনটা নাম্বার, তিনটা রিয়েল নাম্বার। এটা আউটপুট হিসেবেও তিনটা রিয়েল নাম্বারকে বের করবে। দেখো আমরা ইনপুট যখন দিব তিনটা নাম্বার লাগে না, এবং আউটপুট করার পরে তো তিনটা নাম্বার আসে, তাই না? তিনটা নাম্বার আসে। এখন বলতেছে এটা লিনিয়ার কিনা এটা চেক করতে। তো লিনিয়ারিটি চেক করার জন্য তাহলে প্রথমে আমরা যে জিনিসটা চেক করব, টি অফ ইউ প্লাস ভি ইকুয়ালস টু টি অফ ইউ প্লাস টি অফ ভি। ওকে, তাহলে এখন তুমি একটা ইউ নিয়ে নাও। সো লেট ইউ, ইউটা কি নিব, ধরো x1 y1 z1। এই যে ইউভি গুলো নিবা, তুমি কি ডোমেইন থেকে নিবা নাকি কোডোমেইন থেকে নিবা, কে বলতে পারবে? এই ইউভি গুলো কি ইনপুট দিতে হবে, তাই তো? তাহলে কোথা থেকে নিতে হবে? ডোমেইন থেকে, তার মানে R3 থেকে। দুইটাই R3, বাট আমরা মিন করছি প্রথমটা থেকে। দুইটা কিন্তু ডিফারেন্ট স্পেসও থাকতে পারে, যেমন পরের এক্সাম্পল আমরা দেখি। তাহলে এটা বিলংস টু R3, এন্ড সেকেন্ড একটা ভি x2 y2 z2, এটাও বিলংস টু R3। এখন আমরা আমরা আসলে প্রুফ করতে চাই এই জিনিসটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বের করবো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করবো। ওকে, তো এই দুইটা কাজ একটু পর। তাহলে আমরা প্রথমে বের করবো টি অফ ইউ প্লাস ভি। তাহলে টি অফ, তো ইউ আর ভি কে যোগ করে দাও তো কি আসবে বলো তো? ওকে, ডান। এখন দেখো ট্রান্সফরমেশনটা খেয়াল করো, এই হচ্ছে আমার ট্রান্সফরমেশন। টি অফ এক্স ওয়াই জেড মানে হচ্ছে যে প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস তিন নাম্বারটা, তাই না? এটা হচ্ছে আমার প্রথমটা, এটা সেকেন্ডটা, এটা থার্ডটা। তাহলে আউটপুটটা কি দাঁড়াবে? প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস কি থার্ডটা না, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। মানে আমি যখন এক্স ওয়াই জেড ইনপুট দিব, আমার এই টোটালটা হচ্ছে এক্স, এই টোটালটা ওয়াই, এই টোটালটা জেড, এইভাবে চিন্তা করো। তাহলে মাইনাস Z1 জেড। তারপরে দুই নাম্বার স্লটটা কি হবে, অলওয়েজ জিরো না? এখানে তো কিছু নাই, তাহলে এখানেও জিরো। আর তিন নাম্বার স্লট কি, এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড, তাহলে হবে কি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড। এই টু দিয়ে আমরা একবারে গুণ করে দিই, দুই লাইন করা দরকার নেই, একবারে করে ফেলতেছি। ওকে, তাহলে আমি একটু মুছে ফেলি এটা আরেকবার। আচ্ছা, এই লাইন পর্যন্ত বুঝতে পারছো, এর আগের লাইন পর্যন্ত? ওকে, তাহলে আমি ধরো আরেকটু অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। সো টি অফ এক্স ওয়াই জেড যদি এটা হয়, এখন আমাকে বলো তো টি অফ ক খ গ এটা কি হবে, কি হওয়ার কথা? জিরো। ওকে, তাহলে এখন এখানে বলো, তাহলে এইটাকে মনে করো ক, এইটা খ, এটা গ। এখন চিন্তা করো, ক মানে আমরা বাংলাদেশি তো বাংলায় ভালো বুঝি। দেন সেকেন্ড স্লটে কি হবে, জিরো। থার্ড স্লটে কি আসবে, প্লাস টু ইন্টু খ, মানে সেকেন্ডটার এটা হচ্ছে খ। বুঝতে পারছো এখন, ক্লিয়ার? তো এখন হচ্ছে যে আমরা
এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বের করলাম, ঠিক আছে। এখন রাইট হ্যান্ড সাইড কর, আচ্ছা লিখে দিই লেফট হ্যান্ড সাইড। আচ্ছা তোমাদের উঠাইতে হবে না, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তো তাহলেই হবে। রাইট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি করবো, টি অফ ইউ প্লাস টি অফ ভি, এটা ক্যালকুলেট করবো। দুইটা আলাদা আলাদা করো, এই দুইটা জিনিস সমান হইতে হবে। তাহলে টি অফ ইউ মানে কত, x1 y1 z1, x2 y2 z2। এখন দেখো এই যে ইনপুট দিলে কি হয়, ইনপুট যখন কিছু একটা দিবা, ক প্লাস খ মাইনাস গ, পরেরটা জিরো, পরেরটা হচ্ছে এরকম। তাহলে আমাদের যেটা হবে এখানে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস 3 নাম্বারটা z1, কমা জিরো, প্রথমটা প্লাস 2 ইন্টু সেকেন্ডটা মাইনাস 3 নাম্বারটা, প্লাস এইটা, এটা কি আসবে, মানে এই এই নিয়মের x2 প্লাস 2y2 মাইনাস z2। এখন দুইটাকে অ্যাড করো, অ্যাড করলে যে প্রথম স্লটের সাথে প্রথম স্লট, তাহলে আমরা একটু সিরিয়াল করে লিখি, x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2 মাইনাস z1 মাইনাস z2, জিরো জিরো অ্যাড করলে জিরো। থার্ড স্লট হবে x1 প্লাস x2 প্লাস 2y1 প্লাস y2 মাইনাস z1 মাইনাস z2। সো তাহলে আমার প্রুফ হয়ে গেল যে টি অফ ইউ প্লাস ভি ইকুয়ালস টু টি অফ ইউ প্লাস টি অফ ভি ফর অল ইউ ভি বিলংস টু R3, মানে ডোমেইন আর কি। প্রো ফাংশনের প্রো, রাইট, এক্স্যাক্টলি। এটা তো ফাংশনই, ট্রান্সফরমেশন তো কাইন্ড অফ ফাংশন, নামটা আসলে ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে, তো ফাংশন ছাড়া কিছু না। এখন সেকেন্ড প্রপার্টিটা প্রুফ করতে হবে। তো ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসলে কিন্তু এই টাইপ কোশ্চেন একটা থাকবে, লিনিয়ারিটি শো করার, ঠিক আছে, প্রুফ করা, যে এটা দিয়ে বলবে, র্যান্ডম একটা দিয়ে বলবে প্রুফ করো। তো এই টাইপটা একটু, আচ্ছা তো আমরা একটা প্রপার্টি প্রুফ করলাম, দেন সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড প্রপার্টিতে আমরা লেফট হ্যান্ড সাইডে নিব। সো এখন কি নিতে হবে, লেট ইউ হচ্ছে কি এক্স ওয়াই জেড বিলংস টু R3 and alpha belongs to the field real number। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে নিব টি অফ আলফা ইউ। তাহলে টি অফ আলফা ইউ মানে কত, এই আলফা দিয়ে ইউ কে গুণ করে দাও, তাহলে কি হবে, আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড। দেন টি অ্যাপ্লাই করো, টি অ্যাপ্লাই করলে কি হবে, টি এর নিয়মটা কি ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দেন জিরো, এক্স প্লাস 2y মাইনাস জেড। বাই যে ক খ গ দিয়ে চিন্তা করতে পারো, আরো সহজ করে বোঝার জন্য। তাহলে যেটা হবে, টি অ্যাপ্লাই করলে, হুম, হ্যাঁ মানে সেকেন্ড প্রপার্টিটা, কোশ্চেন ওইটাই, সেকেন্ড প্রপার্টি, দেন জিরো। এখানে আমি যদি তোমাদের সুবিধার্থে এটাকে কাট করে নিয়ে আসি, কপি করে এখানে বসাই রাখি। দেন হবে কি, আলফা এক্স প্লাস 2 আলফা ওয়াই মাইনাস আলফা জেড। ডান, এটা হয়ে গেল। এখন রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি আলফা টি অফ ইউ। ওকে, তাহলে আলফাটা থাকলো, এখন টি এর ভিতর ইউ বসাও, তাহলে এক্স ওয়াই জেড। দেন হবে আলফা টাইমস, তো এটা কি হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দেন জিরো, এক্স প্লাস 2y মাইনাস জেড। এখন আলফা দিয়ে গুণ করো, সো তার মানে আমরা প্রুভ করে ফেললাম এইটা, আলফাটাকে বের করা যায়। সো টি ইজ লিনিয়ার, শেষ। সো দুইটা প্রপার্টি যদি যে কোনো একটা ফেল করে, তাহলে ওই ভেক্টর স্পেসের প্রুফ করার মতো অনেকটা। আবার যখন হবে না, তুমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাইলেও হবে, একদম যে
ম্যাথরিক্যাল ওয়েতে তোমাকে আলফা বিটা দিয়ে করতে হবে এরকম না, ঠিক আছে। আরেকটা দেখি তাহলে, নেক্সট। আই থিঙ্ক কপি করার দরকার নেই, বুঝছো তাহলেই হবে। ডেফিনেশন থাকলে টুকটাক নোট নিও। হ্যাঁ, দিয়ে দিই। আচ্ছা, সো এরপরেরটা দেখো। এইটা কিন্তু R2 থেকে R3 তে। দেখো আমার বললাম যে ডোমেইন কোডোমেইন কিন্তু সেম নাও হইতে পারে। এটার ইনপুটে কয়টা এন্ট্রি লাগে ইনপুট দিতে? দুইটা এন্ট্রি লাগে, বাট আউটপুটে কিন্তু তিনটা আসতেছে। ওকে, সো এখন এটাকে প্রুভ করার জন্য আমরা আহ প্রথমত যেটা দেখবো আর কি, ঠিক আছে, যে আমাদের শো করতে হবে। তো আমরা প্রথম প্রপার্টিটা চিন্তা করি। তো লেট ইউ ইকুয়ালস টু, ধরো কি হবে, এখানে কিন্তু কলাম আকারে নিতে হবে। কলাম আকারে যেহেতু দেওয়া, কলাম আকারে নিবা। এন্ড ভি হচ্ছে, সরি x1 y1, সরি, দেন হচ্ছে x2 y2। এখন লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা যে কাজটা করব, টি অফ ইউ প্লাস বি। তাহলে টি অফ ইউ প্লাস ভি করলে কি হবে? ইউ আর ভি ভেক্টরকে যোগ করে দিলে, ওকে ডান। এখন এটার আউটপুটটা বের করতে হবে। এটার আউটপুট বের করার জন্য এই যে এইভাবে আমি একটু সহজ করে লিখি। এখানে আসে প্রথমটা, এখানে আসে কি দুইটা যোগ হয়ে যায়, মানে এন্ট্রি গুলো যে প্রথমটা আসে, দুইটা যোগ হয়ে যায়, এরপর কি দুইটা বিয়োগ হয়ে যায়, এইভাবে চিন্তা করবা। তাহলে এখন এই টোটালটা হচ্ছে আমার ক, এটা হচ্ছে মনে করো খ, ঠিক আছে। তো এখন এখন কি হবে তাহলে, এইভাবে চিন্তা কর। তাহলে প্রথমে কি আসে, প্রথমটা আসে, তো এর দুটো অ্যাড হয়ে যাবে। সো লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন রাইট হ্যান্ড সাইড আমরা পরের পেজে করি, এখানে জায়গা হবে না, আচ্ছা এখানে হবে মনে হয়, করে ফেল। তো আমরা এখন দেখবো যে এটা রাইট হ্যান্ড সাইড যেটা করার কথা, টি অফ ইউ প্লাস টি অফ বি, মানে এখন আলাদা আলাদা করে। তাহলে টি অফ ইউ করলে যেটা আসবে, x1 y1, টি অফ x2 y2। এখন প্রথমটার জন্য যেটা আসবে, কি আসবে প্রথমটার জন্য? ওকে, দেন অ্যাড করে দিই। x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2, দেন x1 প্লাস x2 মাইনাস y1 মাইনাস y2। সো দুইটা কিন্তু ম্যাচ করতেছে। হ্যাঁ, ওই যে মানে মেইন যে ডেফিনেশনটা ছিল ওটাতে আসো। এই যে এটা লেফট হ্যান্ড সাইড বলতে, এটা রাইট হ্যান্ড সাইড, আবার এটা লেফট সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। মানে লেফট রাইট বলতে তো কিছু নাই, বোঝানোর সুবিধার্থে আর কি। চাইলে তো ডেফিনেশন উল্টা করে লিখা যায়, ওটা কোনো ব্যাপার না। সো তাহলে যেটা হইলো, সো তাহলে প্রুফ হয়ে গেল যে এইটা প্রুফ হইলো যে টি অফ ইউ প্লাস ভি হচ্ছে টি অফ ইউ প্লাস টি অফ ভি। সো প্রথম যে প্রপার্টিটা সেটা প্রুফ হয়ে গেল আর কি, ঠিক আছে। সো নাও এখন সেকেন্ডটাতে আসো। সেকেন্ডটার জন্য আমরা হচ্ছে যে লেট আমরা ইউটা ধরবো এখন এক্স ওয়াই, যেহেতু একটাই এখন, সেকেন্ড প্রপার্টির জন্য একটা মাত্র ইউ লাগে, এন্ড আলফা বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, এটা আসবে R2 থেকে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে টি অফ আলফা ইউ,
তাহলে টি অফ আলফা দিয়ে গুণ করে দাও, তাহলে হবে আলফা এক্স আলফা ওয়াই। তাহলে এখানে কি আসার কথা? তিনটে এন্ট্রি আসবে। প্রথমে কি আসে? প্রথমটাই আসে, এরপর দুইটা যোগ হয়। এখন যদি আমরা এটাকে আবার আলফা ইন্টু টি অফ ইউ করি, একই জিনিস হবে। আচ্ছা, আগে লিখি এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। সো তাহলে আমাদের যেটা হইলো সেকেন্ড আউটপুট। দুইটাই করতে হবে, যদি একটা ফেল করে তাহলেই বা, যে কোনো একটা ফেল করলে পরেরটা চেক করা দরকার নেই। বাহ। এর পরেরটা যেটা দেখবো, এটা কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন না। ঠিক আছে, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন না। এখন এটা দেখি, এটা প্রথমটাই ফেল করবে, সেকেন্ডটা যদি করো সেকেন্ডটাও ফেল করবে, কোনো সমস্যা না। তো এখানে আবার রো আকারে লেখা আছে, সো আমরা ধরে নিই। সো লেট ইউ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, অ্যান্ড ভি হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। এই দুইটাই আমরা আর থ্রি থেকে নিলাম। এখন প্রথমত আমরা যে বের করবো যে টি অফ ইউ প্লাস ভি। এখন টি অফ ইউ প্লাস ভি মানে কি? এখন আউটপুটটা কি আসবে? এখানে ট্রান্সফরমেশনটা কি? একটু যদি সহজ করে লিখি, এটা আউটপুটটা কি আসে? প্রথমটার সাথে ওয়ান অ্যাড হয়, দেন প্রথম দুইটা অ্যাড হয়, দেন কি প্রথমটা আর তিন নাম্বারটা অ্যাড হয়। এটাই তো রুলটা হচ্ছে এটা। তাহলে এখানে প্রথমটা হচ্ছে এইটা, মানে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, মনে করো। তাহলে এখানে যেটা হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়ান, দেন কি হবে? দুইটা অ্যাড হবে, প্রথম দুইটা অ্যাড হবে। ওয়াই টু, রাইট। দেন হচ্ছে এক এক আর তিন, তাই না? তো এইটা এখন আলাদা আলাদা করে দেখবো এটি আসি কিনা। আমরা দেখবো যেটা আসবে, কারণ এটা লিনিয়ার না। এখন তাহলে এই দুইটাকে আলাদা করে করো, দেখো কি আসে। তাহলে এখন টি অফ ইউ প্লাস টি অফ ভি। টি অফ ইউ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু। আচ্ছা, আউটপুটটা আসবে প্রথমটা প্লাস ওয়ান, তাই তো? দেন কি আসে? প্রথমটা আর দ্বিতীয়টা। তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, দেন আসে এক্স ওয়ান, মাইনাস ছিল নাকি প্লাস? প্লাস ছিল সব, প্লাস জেড ওয়ান। ওকে, দেন দুইটা অ্যাড করো, তাহলে কি আসতেছে? এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস জেড ওয়ান প্লাস জেড টু। এখন ম্যাচ করতেছে না, কোথায় দেখো তো? এখানে টু আছে, এখানে ওয়ান। শেষ, লিনিয়ার। এবং এই সমস্যাটা হচ্ছে দেখো এই নাম্বারটার কারণে। তুমি মনে রাখবা এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনে যে কোঅর্ডিনেট গুলোতে, আউটপুটে যে কোঅর্ডিনেট গুলোতে, এখানে সিঙ্গেল ইন্টিজার যোগ বিয়োগ আকারে থাকতে পারবে না। সবসময় এক্স এর সাথে সামথিং, ওয়াই এর সাথে সামথিং, জেড এর সাথে সামথিং, এরা যোগ বিয়োগ আকারে থাকবে। মানে হোমোজিনিটি থাকবে আর কি, মানে এরকম এই যে একটা নাম্বার আলাদা হয়ে থাকবে, এরকম থাকা যাবে নাকি। আবার ধরো এক্স ওয়াই গুণ আকারে থাকলেও লিনিয়ার হবে নাকি, ওই যে লিনিয়ার ইকুয়েশনের মতো অনেকটা কাইন্ড অফ। তবে এখানে এক এক্সট্রা যে ব্যাপারটা, যে কনস্ট্যান্ট গুলো আলাদা করে যোগ আকারে থাকতে পারে, থাকলে তাহলে লিনিয়ার হয় না। এটা হচ্ছে দেখে বোঝার উপায় আর কি, ঠিক আছে? তাহলে এখন যেহেতু হচ্ছে না, তার মানে সো টি অফ ইউ প্লাস ভি নট ইকুয়ালস টু কি টি অফ ইউ প্লাস টি অফ ভি, তার মানে টি ইজ নট লিনিয়ার।
শেষ। পরেরটা আমি যাবো না, যেহেতু একটা ফেল করতেছে, সো পরেরটা যাইতে হবে। এটা হতে পারে আর কি, মানে ওর্স্ট কেসে মানে ওইরকম কাউন্টার এক্সাম্পল খুঁজে বের করে কঠিন হবে আর কি তোমার জন্য আর কি। ঠিক আছে, এটা হতে পারে বাট মানে সম্ভাবনা খুবই কম আর কি, একেবারেই। মানে দুইটাই করতে হবে, একটা করলে হবে না, দুইটাই করতে হবে দেন লিনিয়ার করবা। আচ্ছা যেমন দেখো এইটা, এইটাও লিনিয়ার না, এটা কেন লিনিয়ার না বলো তো, কি সমস্যা তোমাদের কাছে মনে হয়? এক্স ওয়াই গুণাকার আছে, তো এই জন্য এটা লিনিয়ার না। মানে এটা দেখে বোঝার উপায় হচ্ছে যে, এই যে আমাদের যে লিনিয়ার ইকুয়েশন ছিল, ইকুয়ালের বাম পাশে যে সিস্টেমটা ছিল না, বাম পাশে যেরকম স্ট্রাকচার থাকে, যে এক্স এর সাথে একটা কিছু গুণ, ওয়াই এর সাথে একটা কিছু গুণ, জেড এর সাথে, তো এই প্রত্যেকটা স্লটে ওইরকম স্ট্রাকচার থাকতে হবে। এখন এই স্ট্রাকচারটা কি কোনো লিনিয়ার ইকুয়েশন স্ট্রাকচার? এই জন্য এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না। এটা দেখে বোঝার উপায়, বাট প্রুফ করার জন্য তো তোমাকে অ্যালজেব্রিক্যালি করতেই হবে। ঠিক আছে? এখন তো শুরু করো তাহলে। এখন দেখো মানে, যেমন এটাতে আমরা কি চেক করছি, যে প্রথমটা চেক করছি ইউ প্লাস বি, পরেরটাতে আমরা সেকেন্ড কন্ডিশন চেক করতে পারি, কারণ সেকেন্ড কন্ডিশনটা দেখো একটু বেশি ইজি আমার মনে হয় প্রুফ করা। এখানে একটা মাত্র ভেক্টর লাগে। তো তাহলে আমরা নিয়ে নেই, সো লেট ইউ হচ্ছে একটা ভেক্টর এক্স ওয়াই জেড অ্যান্ড আলফা বিলংস টু দ্য ফিল্ড আর। তাহলে এখন আমরা প্রথম বের করবো টি অফ আলফা ইউ। তাহলে হবে টি অফ আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড। কি আসে বলো, কি হবে? কি হবে এখানে? এক্স ওয়াই গুণ হয়, তাহলে কি হবে এখানে? আলফা স্কোয়ার এক্স ওয়াই, দেন এক্স প্লাস ওয়াই, দেন ওকে ডান। দেন এখন আলফা টি ইউ করো। আলফা টি ইউ মানে ইউ এর ভ্যালুটাকে বসাই। এক্স ওয়াই কি সমস্যা হচ্ছে? হুম, এই যে, তাহলে এখানে মিসম্যাচটা হচ্ছে এই জায়গাটাতে। সো বলতে পারবো টি ইজ নট লিনিয়ার। হ্যাঁ, প্রুফ টাইপ আর কি, মানে এটা একটা টাইপ আর কি, এই টাইপ একটা থাক পরীক্ষায়। সেটা কি এখন বলবো কেন? থাকার সম্ভাবনা খুবই হাই, কারণ এগুলো আসে। হ্যাঁ। আচ্ছা, এটা এইভাবে প্রুফ করা যায়, আর যেটা হবে না, হবে না সেটা আরেকভাবে করতে পারো। আরেকভাবে করা যায় কিভাবে, তো ওইটা একটু দেখাই দিই, আরেকটা ওয়ে আর কি আছে। ওইভাবে করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, আহ ধরো তুমি কোন প্রপার্টিটা প্রুভ করো, প্রথমটা নাকি সেকেন্ডটা, কোনটা করতে চাও? ওকে, সেকেন্ডটা করতে চাও না, তাহলে তুমি একটা র্যান্ডম একটা ইউ বলো, মানে সংখ্যায় বলো, নিউমেরিক্যাল। হুম, ভেক্টর ভেক্টর। আমরা 2 3 5 নিলাম। আচ্ছা, একটা আলফা নেই, প্রাইম নাম্বার নেওয়ার চেষ্টা করবা। আবার একদম 1 1 1 নিয়ে ট্রাই করো না, তাহলে তো আবার মিলে যেতে পারে। ওকে, 11, ডান। এখন তুমি যে কাজটা করবা, যে টি অফ আলফা ইউ আগে বের করো। তাহলে কি আসবে? টি অফ আলফা ইউ মানে 11 দিয়ে ভেক্টরকে গুণ করো, তাহলে হবে 22 33 55। ওকে, তাহলে এখন কত আসে দেখো তো। নাম্বারটা বেশি বড় হয়ে গেল আর কি, একটু ছোট করে নিই। আচ্ছা, ওকে 7 নেওয়া যায়। হুম, 21 35। ওকে, তো এখন বলো এখানে করতে হবে এক্স ওয়াই, তাহলে 14 আর 21 গুণ করলে কত হয়?
কত? না না, মাল্টিপ্লাই 14 আর 21, এই যে এক্স ওয়াই করতেছে, কত আসে? 14 ইন্টু 21, 294। ওকে, দেন করতে হবে এক্স প্লাস ওয়াই, 35, দেন এক্স প্লাস জেড। না না, 56 হবে না, 14 আর 35, 39, 49। ওকে, লেফট সাইড পেয়ে গেছে। এখন হচ্ছে করবা আলফা টি অফ ইউ। তাহলে কি আসবে? 7 টি অফ 235, তাহলে হবে 7 টাইমস টি অফ 235 মানে কি এক্স ওয়াই, তাহলে হবে 6। তাহলে এখানে কত আসে? মানে এই দুইটা তো ম্যাচ করতেছে না, ম্যাচ করে। একটা স্পেসিফিক পার্টিকুলার র্যান্ডম একটা এক্সাম্পল দিলাম, ওইটা দিয়ে কাজ করতেছে না, তার মানে কি নট লিনিয়ার। যাবে না কেন? যেটা হবে না সেটা এভাবে করা যাবে, বাট যেটা হবে একটা পার্টিকুলার এক্সাম্পল গুলোর জন্য সেটা স্যাটিসফাই করবে, বাট এটা তো সবার জন্য বলা যায় না। যেটা হবে না সেটা এইভাবে করা যাবে, বাট যেটা হবে সেটা নিউমেরিক্যালি করলে হবে না, সেটা প্রুফের মতো করে করতে হবে। এখন দেখে আগে চিন্তা করবো যে এটা কি লিনিয়ার হবে নাকি হবে না, দেখেই তো বোঝা যায়। যদি লিনিয়ার হয় তাহলে ওই যে প্রথম প্রুফের মতো করে করবো, আর যদি না হয় তাহলে একটা র্যান্ডম একটা ইউ আর একটা আলফা দিয়ে চেক করে বলে দিবা। হ্যাঁ। হুম। এখন যদি মিলে যায় তো তাহলে কোনো ডিসিশন আসতো না, তাহলে অন্যভাবে ট্রাই করা লাগতো। সো তার চেয়ে যদি এরকম রিস্ক নিতে না চাও তাহলে তুমি এরকম প্রুফ করেই করো, সেটা একটা আইডিয়া। কত ইয়ার সময় লাগবে? তো দুই ভাবে দেখাই দিলাম, সেটাও যে হয় আর কি। আচ্ছা, এখন লিনিয়ার অপারেটর একটা ডেফিনেশন। লিনিয়ার অপারেটর মানে কি? দেখো, লিনিয়ার ট্রান্সফরমেশনে কি হয়, ইউ থেকে ভি তে যায়, বাট যদি ইউ আর ভি দুইটা সেম হয়, ধরো R3 থেকে R3 বা R2 থেকে R2, তো তখন সেটাকে বলা হয় লিনিয়ার অপারেটর, মানে সেম স্পেসের উপর অ্যাপ্লাই হয়। ইনপুটটাও যেই স্পেসে, আউটপুটটাও ওই একই স্পেসে থাকে, মানে একই স্পেসের মধ্যে সে ভেক্টর গুলোকে নাড়াচাড়া করে আর কি, কাইন্ড অফ। তো এটাই হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। এটা একটা ডেফিনেশন আর কি, জেনে রাখলাম আর কি, যে লিনিয়ার অপারেটর মানে, মানে এটা ডোমেইন আর কোডোমেইন সেম, সোজা কথা। তা এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ওই যে আমাদের ডোমেইন বা কোডোমেইন থাকে, ডোমেইনের বেসিসের উপর নির্ভরশীল, মানে বেসিসটা কোথায় যায় এটা জানতে পারলে পুরো ট্রান্সফরমেশন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। কিরকম? যেমন ধরো এটা ডোমেইনটা কি R2 না, তাহলে এখন একটা R2 এর একটা বেসিস বলো তো, বেসিস অফ R2। দুইটা ভেক্টর লাগবে, একটা কি 1 0, একটা 0 1, স্ট্যান্ডার্ড বেসিস নেই, সবচেয়ে সহজ যেটা। তা আমি যেই বেসিসটাই নেই, আমাকে শুধু জানতে হবে যে 1 0 আউটপুট কত আর 0 1 এর আউটপুট কত। শুধুমাত্র এই দুইটা জিনিস জানলেই হবে, আর কিছু লাগবে না। এখন এখানে দেওয়া আছে কিন্তু 1 0 আউটপুট কত, -1 1। আচ্ছা, এখন 0 1 এর আউটপুট 2 1। আমার কাজ শেষ। আমি এখন পুরা মানে এই দুইটা ইনফরমেশন জানলেই পুরা ফাংশন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। কিভাবে? দেখো তো এই কাজটা করা যায় কিনা, যে এক্স ওয়াই, এটাকে আমি লিখতে পারি কি x × 1 0 প্লাস y × 0 1 লিখা যায়, যেখানে এক্স ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, মানে রিয়েল নাম্বার। এখন তুমি বোথ সাইডে টি অ্যাপ্লাই করো, তাহলে হবে কি t of x × 1 0 প্লাস y × 0 1। যেহেতু টিটা লিনিয়ার, তার মানে কি এই এক্সট্রা সামনে আসবে আর যোগটা আলাদা হয়ে যাবে। মানে এই টিটাকে ডিফারেন্সিয়েশন চিন্তা করো, ডিফারেন্সিয়েশন কি হয়, সংখ্যা সামনে আসে, যোগ বিয়োগ আলাদা হয়ে যায়, তাই না? ওই কাজটা আমরা করলাম। বলতে পারি? ওকে। এখন এই যে t of 1 0 দেওয়া আছে, -1 1, 0 1 হচ্ছে 2 1। এখন তুমি গুণ করে যোগ করো, তাহলে একটা পেয়ে যাবা, তাহলে হচ্ছে -x + 2y, x + y। তাহলে এটাই হচ্ছে t of x y।
মানে ইনপুটের মানে ডোমেইনের বেসিসের আউটপুট গুলো যদি জানা যায়, তাহলেই তুমি পুরো ট্রান্সফরমেশন নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবে। তো এটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন একটা মানে মূল ব্যাপার আর কি, ঠিক আছে, বলতে পারো আর কি। মানে এই দুইটা কোথায় যায় সেটা জানলে বাকিগুলো অটোমেটিক্যালি এটাকে ফলো করবে। যেমন এখানে আরেকটা ম্যাথ আছে আর কি। আচ্ছা, আমি চলে যাই, আমার একটু আগে পৌঁছাইতে হবে। Okay, দিয়ে দিবি। ওকে, সো নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটাতে দেখো আমাদের এই যে 2 1 আর 1 2 এর আউটপুট জানা আছে, এরাও কিন্তু একটা বেসিস ফর্ম করে, সেটা কোনো সমস্যা নাই। এখন আমাকে বের করতে হবে টি অফ এক্স ওয়াই, এটাও একটা ম্যাথের টাইপ আর কি। তো আমাদের দুইটা ইনপুটের জন্য আউটপুট জানা আছে, আমাদের টি অফ এক্স ওয়াইটা ফাইন্ড করতে হবে, এবং সাথে ধরো এখানে অ্যাড করতে পারে দেন ফাইন টি অফ 7 8, এটাও বলতে পারে। এখন তুমি যদি টি অফ এক্স ওয়াইটা বের করতে পারো, পরে তো তুমি এক্স ওয়াই জায়গায় যে কোনো ভ্যালু রিপ্লেস করে দিতে পারবা। ওকে, এখন কথা হচ্ছে যে এইটার জন্য তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, এই এক্স ওয়াই কে সাম আলফা ইন্টু 2 1 সাম বিটা ইন্টু 1 2, এই দুইটা জিনিস আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। মানে আগের বার তো ইজি ছিল যে এক্স ওয়াই ছিল কি এক্স ইন্টু 1 0 প্লাস ওয়াই ইন্টু 0 1, এখন কি এক্স ওয়াই নিলে হবে? এখন অন্য কিছু আসবে। এখন তো নিলে তো এই এক্সট্রা ফেরত আসে না। 1 0 0 1 এর ক্ষেত্রে জিনিসটা ইজি আর কি। এখন সেজন্য এখানে আলফা বিটা ধরে নিই আর কি। না, এটা সলভ করবো এখন আমি। এটা তোর 1 নাম্বার ইকুয়েশন, দেন সলভ করো, দেখো তো কি আসে। কি আসে? 2 আলফা প্লাস বিটা, নিচে কি আসে? বিটা। দেন এটাকে উল্টা করে লিখো, 2 আলফা প্লাস বিটা এক্স ওয়াই। এখন ওকে 2 বিটা, ওকে। এখন এটাকে সলভ করো রো এক্সেলন করে। 2 1 6, মানে এখানে ভেরিয়েবল কিন্তু আলফা বিটা, আননোন। এক্স ওয়াই তো কনস্ট্যান্ট। কি আসে বলো তো? Okay, আচ্ছা, তো তাহলে দেন এখানে করে ফেলি। তাহলে কি আসে? 2 আলফা প্লাস বিটা হচ্ছে এক্স, নিচেরটা কি? 3 বিটা হচ্ছে 2 ওয়াই মাইনাস এক্স। তাহলে বিটা কত আসে? তাহলে একটা বিটা পেয়ে গেছি। এখন এই বিটার ভ্যালু যদি বসাও তাহলে কি আলফার মান পেয়ে যাবো না? তাহলে আলফার মান কত আসবে? হুম, এক্স মাইনাস, তাহলে এখানে 6 আসবে। তাহলে হচ্ছে কি থাকবে? প্লাস এক্স হবে। তাহলে হচ্ছে আমার বিটাটা পেয়ে গেছি আমরা, বিটা হবে তাহলে আচ্ছা 2 দিয়ে ভাগ করে দিলে হবে 2x মাইনাস ওয়াই বাই 3। এটা আলফা। হুম, ওকে। মানে সলভ করে এটা, দুইটা ইকুয়েশন, দুইটা ভেরিয়েবল তোমরা তো সলভ করতে পারো। মানে সলভটা করতে হবে, যেটা মূল বিষয় সলভটা করতে হবে আলফা বিটার জন্য। মানে তুমি তো বের করতে চাও আলফা বিটার ভ্যালু। ওকে, এক্স ওয়াই বের করবো। এখন আসো 1 নাম্বার ইকুয়েশন, আসো এখন দেখো কি লেখা যায়। তো তার মানে এখন যেটা লিখতে পারবো, so আমাদের এক্স ওয়াইটা হবে সাম আলফা ইন্টু কি 2 1 প্লাস বিটা ইন্টু কি 1 2 না? তাহলে টি অফ এক্স ওয়াই কি হবে? আলফা টি অফ 2 1 প্লাস বিটা টি অফ 1 2। আচ্ছা, আলফার মান পরে বসে, এখন টি অফ 2 1 কত? 3 7 4। তো টি অফ 1 2 কত?
374, আচ্ছা এটা দুইটাই 374 হয়ে গেছে, একটা চেঞ্জ করে দিই, 1 to 1 করে দিই, 1 to 1। তো ধরো পরেরটা হচ্ছে কি 1 to 1, এখানে 1 to 1 দিলাম। এখন তুমি আলফা বিটার মান বসো, আলফার মান কত পাইছি আমরা? 2x - y/3, 374 প্লাস এখন বিটার মান কত? 2y - x/3, 1 to 1। তাহলে এখন গুণ করে যোগ করো, তাহলে কি আসবে? 2x - y প্লাস 2y - x/3, দেন সেকেন্ডটা কি আসবে? 14x - 7y/3 প্লাস 4y - 2x/3, আর লাস্টেরটা কি আসবে? 8x - 4y/3। এখন যোগ বিয়োগ করতে হবে, এখানে আসলে ম্যাথটা র্যান্ডমলি যেহেতু নেওয়া হয়েছে, ইন্টিজারে আসে নাই, বাট আমরা তো টি অফ এক্স এর ভ্যালু পেয়ে গেছি নাকি? এখন টি অফ যেই পয়েন্টে বলবো আমরা বের করতে পারবো না? যে কোনো ভ্যালু দিলে আউটপুট তো কিছু একটা আসবে, ঠিক আছে? তো এই এই হচ্ছে, তাহলে দেখো মানে র্যান্ডমলি আমাদের বেসিসের দুইটা পয়েন্টে যদি আউটপুট দেওয়া থাকে, আমরা টোটাল ট্রান্সফরমেশন একটা আইডিয়া পেয়ে যাই এটি। ওকে, তো এই এই একটা টাইপ, তাহলে আমরা দেখলাম যে লিনিয়ার ট্রান্সফরমেশন প্রুফ করা একটা টাইপ, আর এটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে প্রথমে যেটা করতে হবে যে যদি 1001 থাকে, আমরা তো এই লাইনটা শুরুতে এমনিতেই লিখতে পারি, সো দেন টি অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। বাট এখন এই ক্ষেত্রে তো আমরা এই ডিরেক্ট এখানে এক্স ওয়াই দিলে হবে না, এখানে আলফা বিটা দিয়ে সলভ করে আলফা বিটা ভ্যালু এক্স ওয়াই এর মাধ্যমে বের করতে হবে। তাহলে দেন আমরা এই যে পরবর্তীতে আমরা আলফা বিটা ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে? এটা হচ্ছে কাজ। হুম, না অ্যাপগুলো নামাতে হবে না, এটা তুমি লিঙ্কে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এখন ধরো এই যে ট্রান্সফরমেশন গুলো যে আমরা বলতেছি, এটা আসলে এখানে কয়েকটা এখানে ইয়া দেওয়া আছে আর কি, অ্যাপ দেওয়া আছে আর কি। যেমন তুমি যদি একটা ইমেজের উপর আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, তাহলে আসলে আসলে কি হয়? ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখানে এটা 2D থেকে 2D তে একটা ট্রান্সফরমেশন, এখানে দেখো এই যে এক্স ওয়ার একটা এক্সপ্রেশন, এক্স ওয়ার একটা এক্সপ্রেশন। তো যেমন ধরো আমি যদি এ এর ভ্যালুটা চেঞ্জ করে দিই, ধরো একটু চেঞ্জ করে দিলাম, বা ডি এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলাম, আবার ধরো বি এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলাম। তো এই বিভিন্নভাবে চেঞ্জ করলে আসলে মানে আসলে প্রত্যেকটা পয়েন্টই তো আসলে এদিক ওদিক যাচ্ছে, তাই না? গিয়ে আসলে এটাকে মানে অবজেক্টটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে আর কি, কাইন্ড অফ। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, ফটোশপে ইমেজ প্রসেসিং এই জিনিসটাই হয় আর কি, কারণ তোমার ইমেজের প্রত্যেকটা পিক্সেল একটা ম্যাট্রিক্সের মধ্যে স্টোর থাকে, তুমি যখন ধরো ইমেজটাকে রোটেট করো, তখন আসলে একটা ট্রান্সফরমেশন হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এবং এটা তুমি আইডিয়া পাবা, একটা কোর্স আছে সিএসসি তে। তোমরা কি সিএসসি কেউ আছো? আচ্ছা, সিএসসি তে একটা কোর্স আছে কম্পিউটার গ্রাফিক্স, ওইটাতে আবার এই জিনিসগুলো লাগে আর কি, ট্রান্সফরমেশনের পার্টগুলো। ওকে, তো যেমন দেখো যে এই যে এ এর কাজটা আসলে এক্স অ্যাক্সিসে তোমার হচ্ছে ই করা, স্কেল করা। যেমন এটাকে আমি যদি 2 করে দেই না, এটা এক্স অ্যাক্সিসে দ্বিগুণ হয়ে যাবে কি দেখো। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে স্কেল করা, এটা এটা হচ্ছে এর কাজ। আবার বি এর কাজটা হচ্ছে যে বি এর একটা কাজ আছে, এটা হচ্ছে তোমার এই যে শিয়ার বলে আর কি এটা। ঠিক আছে, আবার তোমার যে ডি এর কাজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তোমার স্কেল করা। ঠিক আছে, হ্যাঁ, আবার সি এর কাজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তোমার শিয়ার করা, এখন ওয়াই অ্যাক্সিসে কাট হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, এগুলো তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারো আর কি কি হচ্ছে। আচ্ছা এখন লাস্ট টপিক যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। হুম, হ্যাঁ শেষ করতে হবে, তাহলে পরে দেখে নিই, বাট না হলে ক্লাস পাওয়া যাবে না। আচ্ছা এখন দেখবো যে, বাট শেষ করে দেবো 20 মিনিটের মধ্যে। হুম, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, তো লিনিয়ার অ্যালজেব্রায় প্রথম দিকে আমরা যে ম্যাট্রিক্স পড়লাম, ম্যাট্রিক্স এর কাজটা কি ছিল? যে ডেটা স্টোর করা, তাই না? ম্যাট্রিক্স এর মধ্যে আমরা কিছু ইকুয়েশন এন্ট্রি গুলো রাখতাম, এটা নিয়ে কাজ করতাম। বাট বাস্তবে ম্যাট্রিক্স আসলে একটা ফাংশনের মতো কাজ করে। তো লিনিয়ার অ্যালজেব্রাতে এখন থেকে তোমরা ম্যাট্রিক্স একটা ফাংশন হিসেবে চিন্তা করবা। তো কেন ফাংশন হিসেবে চিন্তা করবা, তো সেটা আমি একটু বুঝাই। ধরো আহ আমার একটা
ম্যাট্রিক্স আছে, ধরো 2 3 4 5। ওকে, আরেকটা ট্রান্সফরমেশন আছে। আচ্ছা, এখন তুমি একটা আমাকে এক্স ওয়াই ইনপুট বলো তো। 7 8 দিব, ওকে 7 8। তো এখান থেকে আউটপুট কত আসবে বলো, বের করো। আচ্ছা, আমরা ছোট ইনপুট দেই, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে। আচ্ছা, 2 1 দিলাম। 2 1 দিলে কত আসে? 7 8 + 5 13। ওকে, তাহলে দেখো র্যান্ডম একটা ইনপুট দিলাম, আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করে বের করলাম। তো আরেকটা ওয়েতে যেটা করা যায়, এই জিনিসটাকে ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো তো এখন কত আসে। ওইটাই আসে না? ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই ট্রান্সফরমেশনটা আসলে যে রোলটা প্লে করতেছে, এই ম্যাট্রিক্সের কাজটা কিন্তু একই। তো প্রত্যেকটা ম্যাট্রিক্সকে, না প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে তুমি একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারো। তো এটাকে বলা হয় ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, মানে ওই ট্রান্সফরমেশনে ইনপুট দেওয়া যাক আর ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা একই কাজ। যদি সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলেই পারবা, তবে নন লিনিয়ার গুলোকে আবার ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা যাবে না। ঠিক আছে, এটা তুমি পারবা না। তো দেখো এই যে তুমি যখন এই যে এটাতে যাবা, দেখো এই যে এখানে যে কিন্তু এবিসিডি দেখা যাচ্ছিল, যে এবিসিডি দিয়ে কিন্তু একটা ম্যাট্রিক্স। এই ট্রান্সফরমেশন আর এই ম্যাট্রিক্স এর কাজ আসলে সেম, দুইটার মধ্যে কোনো আসলে তেমন কোনো পার্থক্য নেই। তো এখন আমরা দেখবো যে একটা ট্রান্সফরমেশন থেকে কিভাবে ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা একটু দেখবো আর কি। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমাদের একটা ট্রান্সফরমেশন থাকবে, ধরো ইউ থেকে ভি তে। ইউ হচ্ছে আমার ডোমেইন, ভিটা হচ্ছে কোডোমেইন। ইউ, তো আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে, বেসিস অফ ইউ। আমাদের প্রথমত ইউ এর একটা বেসিস লাগবে। যদি 2D হয় তাহলে নিবা 1001, আমরা স্ট্যান্ডার্ড বেসিসটা নিব আর কি। 3D হয় 100 010 010 001, তিনটা নিব। 4D হইলে চারটা নিব। তো ওই বেসিসটা লাগবে। এরপর আমাদের যেটা করতে হবে যে বেসিস গুলো আসলে কোথায় যায় সেটা বের করতে পারলেই ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাবো। তো আমি একটা এক্সাম্পল করব, তাহলে বুঝে যাবো। ধরো এই যে ট্রান্সফরমেশনটা, এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে হবে। তো আমরা প্রথমত যে কাজটা করব, আমাদের ডোমেইনটা কত বলতো? R2 না? ডোমেইনটা R2। এখন R2 এর একটা বেসিস বলো তো। না, আমরা স্ট্যান্ডার্ডটা নিব, ওটা নেওয়া যাবে, ওটা নিলে ডিফিকাল্ট হয়ে যাবে। স্ট্যান্ডার্ডটা নাও। স্ট্যান্ডার্ডটা কি? 1001, আমরা কলাম আকারে লিখবো। এবং নেক্সট আমরা যে কাজটা করব, এই ট্রান্সফরমেশনটাকেও কলাম আকারে লিখবো। এটা রো আকারে থাকতে পারে, রো আকারে থাকলে তুমি কাজ করতে পারবে না। ম্যাট্রিক্সের যত কাজ এটা কলাম আকারে লিখে করতে হবে। হুম। হ্যাঁ, আগের এখন ম্যাট্রিক্সে যখন চলে আসবা, কারণ ম্যাট্রিক্সে কি রো আকারে ইনপুট দেওয়া যায়? ম্যাট্রিক্সে যখন মাল্টিপ্লাই করবা, এটার সাথে কি কোনো রো কে মাল্টিপ্লাই করা যাবে? এই জন্য কলাম আকারে লিখতে হবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। একই তো জিনিস, মানে রোতে ছিল, এখন কলাম আকারে লিখলাম, কাজটা তো একই। এখন দেন তুমি যে কাজটা করবা, এই বেসিস গুলো ইনপুট দিবা। এখন দেখো তো, 010 ইনপুট দিলে কি আসে? কত আসে? 13 আসে না? আচ্ছা, 01 ইনপুট দিলে -4, দেন ওকে, দুইটা পেয়ে গেছি না? তো দেন হচ্ছে আমরা লিখবো ম্যাট্রিক্স অফ টি। ম্যাট্রিক্স অফ টিটা হবে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স হবে। এই যে প্রথম যে আউটপুটটা পাইছো সেটা প্রথম কলামে বসাও, সেকেন্ড যে আউটপুটটা সেটা সেকেন্ড কলামে বসাও। এটাই হবে টি এর ম্যাট্রিক্স। এখন তুমি যে কোনো ইনপুট এই টি তে না দিয়ে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করলেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, কোশ্চেনটা দেখে বলার হয় হচ্ছে যে এই যে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো প্রথম কলামে,
ওয়াই কোএফিসিয়েন্ট এখন যদি ডিফারেন্ট অর্ডারে থাকে, এই ইনপুট দিয়ে জাস্ট আমরা একে সোজা করতেছি কাইন্ড অফ, ওইটা সরাসরি দেখেও বলা যায়। আরেকটা এক্সাম্পল করি তাহলে। যেমন ধরো এটা এটা কলাম আকারে দেওয়া আছে, সো কাজটা ইজি হয়ে গেল। তো এখন এই R3 এর বেসিস নিতে হবে। R3 এর বেসিস তো জানো, 1 0 0 0 1 0 0 0 1। তো তাহলে তুমি ইনপুট দাও T(1 0 0)। আউটপুট গুলো বের করো তোমরা, লিখতে থাকো, আমি পরে জানতে চাইবো তোমাদের কাছে। প্রথমটা কি আসে? হুম, 2 1 0। ওকে, দেন আসলে তুমি যখন যে 0 1 0 দিচ্ছ না, আসলে ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো আসবে, এখানে আসবে -3 2 2। ওকে, দেন 1। হুম, তাহলে এখন ম্যাট্রিক্স অফ টি। আসলে তুমি দেখো, তুমি তুমি যদি এটার সাথে এক্স ওয়াই জেড গুণ দাও না, এই যে 2x -3y প্লাস, ওইটাই তো আসবে তাই না? ঘটনা তো সেম। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স। এখন তুমি টি কে ইনপুট দেওয়া আর এই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করা সেম। এবং আমরা যখন এই ম্যাট্রিক্সের রেঞ্জ বের করব, কার্নেল বের করবো, এগুলো নিয়ে যখন কাজ করবো, এই ম্যাট্রিক্স দিয়ে কাজ করাটা ইজি হবে। এই জন্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দরকার আমাদের। হুম, কাইন্ড অফ আর কি। মানে কেন এটাকে টি বলা হচ্ছে, কারণ দেখো এইটাকেই তো লেখা যায় এই ম্যাট্রিক্স ইন্টু এক্স ওয়াই জেড না, তাই না? তাহলে দেখো এই যে এই হচ্ছে এক্স ওয়াই জেড, এই হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এইটা যদি টি হয়, তাহলে এটা কি টি না? এই জন্য এই টিটা আসলে একটা ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। দেন এটাকে দেখো, এটা এটা কি হবে, এটাকে আমরা একটু ই করে নিই, সোজা করে নিই। এখানে আছে কয়টা? 1 2 3টা আছে। আচ্ছা, এটা একটু মাইনাস হবে আর কি। এটা এটা 2 হবে, একটা 2 হবে। তো এখন এখানে 4টা বেসিস ইনপুট দিতে হবে। একটা হচ্ছে 1 এর পরে সবগুলো 0, নেক্সট হচ্ছে 1, সরি 0 1, তারপরে 0 0। দেন তারপরে ইনপুট দিব আমরা 0 0 1 0। দেন ইনপুট দিব 0 0 0 1। এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস। এবং আউটপুটে কিন্তু আমরা 3টা করে নাম্বার পাবো। এখন নাম্বারগুলো বলো দেখি কি 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 পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে 3, দেন পরেরটা 0, কিছুই পাওয়া যাচ্ছে না, দেন 1, হুম, -2, 1 3। এখানে পাওয়া যাবে x3 কোএফিসিয়েন্ট গুলো মেইনলি। না, x3 নাই, 0, -1 -4। আর পরেরটাই পাওয়া যাবে x4, তাহলে 1 1 -2। তাহলে হচ্ছে ম্যাট্রিক্স অফ টি। না, 3টাই তো ছিল, এই যে একটা, দুইটা, 3টা। আর 4 থেকে মানে ইনপুট 4টা, আউটপুটে 3টা। এখন তাহলে ম্যাট্রিক্সটা কত বাই কত সাইজের হবে বলো তো, চিন্তা করে বলো তো। 3/4। দেখো কলামগুলো তো 3, তাহলে এই যে 3 লেন্থের 4টা কলাম বসাইতে হবে। তাহলে প্রথমটা হবে, মানে তোমার ডাইমেনশন জানতে হবে না, তুমি কলামগুলো একটার পর একটা বসাও। 3 0 1,
মানে সিরিয়ালি কিন্তু বসাতে হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে। সো মানে মেইনলি থিওরেমটা হচ্ছে এরকম যে যদি আর এন থেকে আর এম এ যায় তাহলে এম বাই এন হয়। মানে এখানে হবে 3/4, মানে পরেরটা আগে, এটা একটা 3/4 ম্যাট্রিক্স হবে। এখন যদি ওই ডোমেইন কোডোমেইন আলাদা ডাইমেনশন হয়, ম্যাট্রিক্সটা কিন্তু রেক্টেঙ্গুলার হবে, তখন স্কোয়ার ম্যাট্রিক্স আসবে। ওকে, তাহলে কি আইডিয়া পাওয়া গেছে? ওকে, ঠিক আছে। তো এখন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা যদি তুমি অ্যাকচুয়ালি বুঝতে চাও, এই যে যেই ইয়াটা বললাম যে এইখানে এই যে এই ট্রান্সফরমেশনটা, এখানে যদি আমি র্যান্ডম এবিসিডি ভ্যালু দেই, ঠিক আছে, তো এখানে যে এবিসিডি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে তার করেসপন্ডিং ট্রান্সফরমেশন। এটা আসলে এটাই মিন করে। এখন এটা নিয়ে আরো ফিউচারে আমরা আরো বেশি স্টাডি করব, তখন হচ্ছে আরো বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, আপাতত এখন একটা মানে 2/2 ম্যাট্রিক্সে এই যে চারটা যে এন্ট্রি থাকে, এই চারটা এন্ট্রির প্রত্যেকটার কাজ কি এটা আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, এই 2/2 ম্যাট্রিক্সে প্রথম যে এটা সেটাকে বলা হচ্ছে তোমার স্কেলিং ইন এক্স অ্যাক্সিস, আর এই যে 4 নাম্বার যেটা ডি, এটাকে বলছে স্কেলিং ইন ওয়াই অ্যাক্সিস। আর বিটা হচ্ছে শিয়ার, শিয়ার মানে হচ্ছে তোমার এই বাঁকা তেরা করে দেওয়া আর কি, কাইন্ড অফ ধাক্কা দিয়ে বাঁকাই দেওয়া আর কি। শিয়ার ইন এক্স অ্যাক্সিস, আর সিটা হচ্ছে শিয়ার ইন ওয়াই অ্যাক্সিস। তো ব্যাপারটা কি, তুমি যদি এখানে, হ্যাঁ, বি আর সিটা, তো যেমন ধরো আমি যদি এই যে এটা আপাতত 1, এটা যদি কি বাড়াই আমি, এটা যত বাড়াবো তত গুণ এক্স এক্সিস লম্বা হয়ে যাবে আর কি, লম্বা হয়ে যাবে। এই যে 2 করলে দ্বিগুণ লম্বা হয়ে গেল, এটা যদি দ্বিগুণ করে এটা দ্বিগুণ লম্বা হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এটা হাফ গুণ করতে পারি। আচ্ছা, এখন শিয়ারিং ইফেক্ট গুলো একটু দেখাই। এটা হচ্ছে অরিজিনাল, যেমন যদি আমি বি বাড়াই এটা এক্স এক্স বাঁকা হয়ে যাবে আর কি। এই যে, এরকম আর কি, আমি যত দিব তত গুণ বাঁকা হয়ে যাবে আর কি। যেমন এখানে 1 পজিশন না, আমি যে 2 করে দিই, যে 2 পজিশনে চলে আসবে আর কি। ঠিক আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। তো এই এই ঘটনাটা আসলে ঘটে আর কি। আবার সি হচ্ছে ওয়াই এক্সিস আমাকে বাঁকাবে আর কি, এই কাজটা করবে। এই যে, ঠিক আছে, সো এই এই হচ্ছে ইফেক্ট আর কি। এখন এই কাজটা, এখন যখন চার্টটাকে আমি চেঞ্জ করি তখন একটা চার্টটা একটা কম্পোজিট ইফেক্ট তৈরি হয়, এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যেতে পারি আর কি। ঠিক আছে, ওকে। এখন ধরো আমি সামহাও চাই যে এই হচ্ছে মনে করো আহ অরিজিনাল যে মোনালিসার পিকচারটা ধরো এখানে আছে, ঠিক আছে? আমি চাই যে পিকচারটা এরকম হয়ে যাক আর কি, এরকম পজিশনে আসো। তাহলে আমার কি করা উচিত? আচ্ছা, সেটা বোঝার উপায়টা হচ্ছে যে দেখো, এই ভেক্টরটা কোথায় আসতে হবে, এখানে আসতে হবে না? আর এই ভেক্টরটা কোথায় আসতে হবে, এখানে আসতে হবে, তাই তো? তাহলে দেখো তো এই রেড ভেক্টরটা কত ছিল? 1 0, 1 0টা কোথায় আসবে? 1 1-এ আসবে না? আচ্ছা, ব্লু ভেক্টরটা ছিল 0 1, ব্লু কালারের, তো এটা কোথায় আসবে? -2 1। তাহলে দেখো আমার ম্যাট্রিক্সটা হবে এরকম, এই প্রথম কলাম আসবে 1 1, পরের কলাম আসবে -2 1, -2 1, কলাম আকারে আর কি, এগুলো তো কলাম আকারে লিখতে হবে। এখন আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে ট্রাই করি, দেখো মানে পিকচারটা ওরকম হয় কিনা। দেখে, তাহলে হচ্ছে আমাদের এ আর সি হচ্ছে 1 1, তাহলে এ কে 1 করো, সি কে 1 করে দাও, সিটাকে 1 করো। ওকে, দেন যে কাজটা করতে হবে, বিটাকে -2, ডিটাকে 1, অর্থাৎ ডিটা 1 আছে, বিটাকে -2 করো। আসছে কি ওই জায়গায়? বুঝতে পারছো? Okay. তো তুমি যা ইচ্ছা তাই করতে পারো আর কি, মানে মানে বেসিসটা তুমি যদি ওই জায়গায় পাঠাও, বাকি পয়েন্ট অটোমেটিক্যালি তাকে ফলো করবে। ঠিক আছে? তো এই জিনিসটা আর কি। তো এখন ধরো আমি এটা দিয়ে রোটেশনও করাইতে পারি। ধরো আমি মোনালিসার পিকচারটাকে রোটেট করাইতেছি 30 ডিগ্রি, তাহলে অরিজিনাল পিকচারটা ছিল এখানে, আমি এটাকে 30 রোটেট করাইছি। 30 রোটেশন কিরকম হবে?
এটাই তো 30 রোটেশন, তাই না? তাহলে এটা ছিল 10 পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা কত হবে? কেউ কি ক্যালকুলেট করে বলতে পারবা? এটা ছিল, এটা এটা হবে, মানে এটা যদি থেটা মানে 30 ডিগ্রি রোটেট করে, ঠিক আছে, এই পয়েন্টটা হবে, এক্সটা কি ওয়ান এর চেয়ে একটু কম হবে, এক্সটা হবে 0.86, মানে ওই যে √3/2 আর কি, হিসাব করে ট্রিগোনোমেট্রি করলে। আর হাফ। আর এটা কি হবে? -হাফ, রাইট। -হাফ, দেন হ্যাঁ -0.86, মানে 866 আসলে আর কি, √3/2 এর ভ্যালু। এখন এইটা দিয়ে দেখো তাহলে ম্যাট্রিক্সটা কি হওয়ার কথা, 0.866 হাফ। এটা তো দুইটাই, ও এটা প্লাস, পরেরটা প্লাস, সরি হ্যাঁ পরেরটা প্লাস, আচ্ছা ঠিক আছে। এটা একটু দিয়ে দেখো, এটা আমাকে 30 ডিগ্রি রোটেট করানোর কথা, 0.866, তাহলে হচ্ছে আমাদের এ আর ডি হচ্ছে 0.86, বি হচ্ছে -হাফ, সি হচ্ছে, আচ্ছা বিটাকে আগে -হাফ করি, -0.5, ওকে। এটাকে করব 0.866, 0.9 করে দিই, সমস্যা নেই। ডিটা হচ্ছে 0.9, আর হচ্ছে সিটা করতে হবে কি, শুধু হাফ, তাই তো? 30 ডিগ্রি মোটামুটি। হুম, ও 0.9 করবো, হ্যাঁ 866 যেহেতু 0.9 করবো। হুম, এখন মোটামুটি 30 ডিগ্রি হয়েছে, সো এই না বেসিস কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারলে বাকিগুলো অটোমেটিক ফলো করে, অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, তো এই ইফেক্ট গুলো বুঝতে পারলাম, এবং এটার আরেকটা হচ্ছে অ্যাপ আছে আর কি, তো ওইটাতেও দেখা যেতে পারে আর কি, যে এখানে একটা ইমেজ না পেয়ে পুরো স্পেসটাকে ট্রান্সফর্ম করবে। যেমন তুমি যদি এখানে 2 দাও, এই 2টা কি বলছিলাম, এর কাজটা কি, এক্স অ্যাক্সিসে স্কেল করা, দেখো তো কি হচ্ছে, স্কেল হচ্ছে না? এখন আমরা হাফ করলাম, এখন আবার ডাউন স্কেল হবে আর কি। হুম, হুম, ফটোটা। আচ্ছা, যেমন ধরো আমি যদি এখন 30 ডিগ্রি, মানে ধরো আমি এখন 60 ডিগ্রি রোটেট করাবো, তাহলে 60 রোটেট এখন, এই ম্যাট্রিক্সটাকে বলে রোটেশন ম্যাট্রিক্স। তুমি যদি θ ডিগ্রি রোটেট করাইতে চাও, এখানে জাস্ট থেটার ভ্যালু দিলেই হবে। ধরো 60 করাইতে চাইলে এখানে 60 দিতে হবে, সবগুলোকে 60 বসলে কি হবে বলো তো, ম্যাট্রিক্সটা কেমন হবে, হাফ হাফ -0.86, 0.86, তাহলে দেখো বসাও, হাফ মানে 0.5, 0.5 -0.866, এটা হবে 0.866। এখন তুমি যে ট্রান্সফর্ম করো, এটা এক্স্যাক্টলি 60 ডিগ্রি রোটেট করো, ঠিক আছে। তো এইভাবে আসলে, এবং তুমি যদি দেখো -θ বসাও, মানে এটাকে প্লাস করে এটাকে আবার মাইনাস করো, তাহলে আবার এই জিনিসটা রিস্টোর করবে, ওটা আবার 60 করে অরিজিনালি ব্যাক করবে, ঠিক আছে? তো এই এই হচ্ছে ম্যাট্রিক্স এর আসলে কাজ। ম্যাট্রিক্স গুলো আসলে লিনিয়ার অ্যালজেব্রা একটা ট্রান্সফরমেশন, এটা ছাড়া কিছু না। এটা কিন্তু শুধুমাত্র নাম্বার জমা করার জন্য তৈরি করা হয়নি, ঠিক আছে। আর এখন আমি লাস্ট যেটা, এটা মনে হয় শেষ, হ্যাঁ লাস্ট যেটা বলবো, যে একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বলতে কি বুঝো, ছোটবেলা থেকে তো ডিটারমিনেন্ট করতেছে তাই না, তো হয়তো বা এখনো আইডিয়া হয়নি প্রপার। তো ডিটারমিনেন্ট বলতে বোঝায় যে ধরো আমি একটা, আচ্ছা এটাকে আমি রিলোড করি, আচ্ছা এই যে ম্যাট্রিক্স এটা ডিটারমিনেন্ট কত, 1, আচ্ছা এইটা ডিটারমিনেন্ট কত, 2, আচ্ছা সো এটা ডিটারমিনেন্ট 2টা, কারণ হচ্ছে যে তুমি যে রেড আর ব্লুটা মিলে যে স্পেসটা তৈরি হয়, জায়গাটা, সেটার এরিয়া কত, ক্ষেত্রফল কত, 1 না, 1। তুমি ট্রান্সফর্ম করার পর ক্ষেত্রফলটা কি ডাবল হয়ে যাচ্ছে না? তো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যত, এটা ট্রান্সফর্ম করার পর এই এরিয়াটা হচ্ছে তত গুণ হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি ধরো এখানে 3 দাও, তো এটার ডিটারমিনেন্ট হচ্ছে কিন্তু 6, তুমি দেখবা এই এদিকে দ্বিগুণ হবে, এদিকে 3 গুণ, তো এরিয়াটা 6 গুণ হয়ে যাবে, এই যে এতটুকু কাভার হবে, এই যে এখানে চলে আসলো।
আছে? এখন ধরো তুমি যদি মানে একটু র্যান্ডম অন্যরকম একটা ম্যাট্রিক্স নাও, ধরো কি নেওয়া যেতে পারে? আচ্ছা, এইটা ডিটারমিনেন্ট কত? ওয়ান না? ওয়ান তো। আচ্ছা, তো এটা দিলে কি হবে? এখন তো এরিয়া সেমই থাকবে তাই না? এরিয়া তো এখন চেঞ্জ হবে না, কারণ ডিটারমিনেন্ট যেহেতু ওয়ান। এখন এইটা জাস্ট একটু হয়তোবা দেখতে আর স্কোয়ার থাকবে না, একটু অন্যরকম দেখতে হবে, বাট ওইটার এরিয়া কিন্তু ওয়ানই হবে। যেটা হয়েছে সেই প্যারালেলোগ্রামে এরিয়া কিন্তু এখন ওয়ান, এরিয়াটা চেঞ্জ হবে না আর কি। ঠিক আছে। আবার ধরো যদি আমি আরেকটা ম্যাট্রিক্স নেই, যে ধরো 2 3, ধরো আচ্ছা 1 3 2 2, এখন এরিয়া কত, এখন ডিটারমিনেন্ট কত? তাহলে এখন এরিয়া কত গুণ হবে? -1 গুণ না? এখন যেটা হবে যে এই এরিয়াটাকে যে পেপার চিন্তা হবে, এটা ফ্লিপ হবে একদম, ওরিয়েন্টেশন চেঞ্জ করবে। দেখো এখানে এতক্ষণ যত ট্রান্সপোর্ট করছিলাম, রেড ভেক্টরটা কি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে রেডটা আগে পরে, ব্লুটা কিন্তু পরে পরে। দেখো ট্রান্সফর্ম করার পর রেড আর ব্লু এর ওরিয়েন্টেশন কিন্তু সেম ছিল, কিন্তু যখন তুমি এইরকম করে দিবা, এখন ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। দেখো এই পেপারটা, তোমরা অ্যানিমেশনটা দেখো, পেপারটা ফ্লিপ করবে। ওকে। আচ্ছা সরি, আমি এখানে টু দিতে ভুলে গেছি, এখানে একটা টু হবে। এখন খেয়াল করো, পেপারটা ফ্লিপ করছে না? ফ্লিপ করে কিন্তু আবার সোজা হয়েছে। এবং এখন ব্লুটা আগে রেডটা পরে, ক্রস প্রোডাক্টের সময়। তো এখন ওই নাম্বারটা, ডিটারমিনেন্ট যে নাম্বারটা, সেটা আসলে মিন করা যে এরিয়াটা কত গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর মেইনলি হচ্ছে যে মাইনাসটা মিন করে যে আমার ওরিয়েন্টেশনটা কি। 3D তেও একটা ওরিয়েন্টেশন থাকবে, আইজেকে এর ব্যাপারটা এরকম। আর ডিটারমিনেন্ট জিরো ম্যাট্রিক্সটা কি করবে, ধরো একটা ম্যাট্রিক্স নেই ডিটারমিনেন্ট জিরো, এইটা ডিটারমিনেন্ট জিরো। তো যখন ডিটারমিনেন্ট জিরো ম্যাট্রিক্স দিয়ে ট্রান্সফর্ম করবা, তখন একটা মজার ব্যাপার ঘটবে, এই টোটাল প্লেনটা স্কুইজ হয়ে একটা লাইনে জমা হয়ে যাবে। তো এই জন্য এখন একটা 2D ইনফরমেশন যখন একটা 1D লাইনে যখন জমা হলো, এখন কি সেটাকে ইনভার্স করা যাবে? সব ইনফরমেশন ব্যাক করা যাবে? এটা তো ওয়ান ওয়ান ফাংশন থাকবে না, তো এই জন্য এটা ইনভার্টেবল হয় না। তো যাই হোক, এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা হবে যে কেন এটা। হ্যাঁ, এটা মানে টোটাল স্পেসটা সেম। হ্যাঁ দেখো এটা কেন হচ্ছে, এটা নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো এটা নিয়ে ডিটেলসে। দেখো যে কি ছিল এটা ম্যাট্রিক্সটা, 1 2 2 4, এটার সাথে তুমি কিছু একটা দিয়ে গুণ করো। এই এটার থেকে তুমি কিছু একটা ইনপুট দাও, ধরো 5 6, ইনপুটটা কি আসে দেখো তো? 17 34 না? তুমি যেটাই ইনপুট দাও না কেন, ধরো অন্য কিছু ইনপুট দাও, ধরো 1 2, কি আসবে? 5 10 এরকম আসে না? দেখবা যে তুমি যদি এখন ধরো আলফা বিটা ইনপুট দাও, ধরো বা এক্স ওয়াই ইনপুট দাও, তাহলে কি আসবে? x+2y, 2x+4y। দেখো তো একটা আরেকটা ডাবল না? সবসময় একটা একটা ডাবল না? সবসময় যে একটা একটা ডাবল হয়, তার মানে কি সে তার একটা লাইনকে ফলো করে না? এবং সেই লাইনটা হচ্ছে y = 2x, সেই লাইনে কিন্তু জমা হচ্ছে। ঠিক আছে। তো এখানে তাহলে এখান ফোকাস করবা হচ্ছে কোথায়? তো প্রথমত যেটা করবা যে কখন লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কি হবে না প্রুফ করা। দেন ওই যে দুইটা বেসিসের আউটপুট থাকলে কিভাবে T(x, y) বের করা যায়, আর কোন ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারো কিনা, এই তিনটা টাইপের ম্যাথ এখানে পসিবল। ওকে, পরীক্ষার জন্য আর কি। আর আরো অনেক কিছু বলা হলো যেগুলো হচ্ছে তোমার ইনটিউশনের জন্য লাগবে, পরীক্ষার জন্য লাগবে না। ঠিক আছে। ওকে। তো মেইনলি হচ্ছে যে যেই ম্যাথ গুলো আমি এই যে যেটা বললাম, আশা করি বুঝতে পারছো, এই যে এই টাইপ প্রুফ টাইপ ম্যাথ গুলো। দেন হচ্ছে যে এই যে এই দুইটা ম্যাথ দেখবা। দেন হচ্ছে চলে আসবা এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা দেখবা। ওকে, ঠিক আছে।